তো আজকে দেখাবো তোমরা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সেই অ্যাকাউন্টকে প্রফেশনাল পেজে রূপান্তরিত করতে পারবে। তো চলো দেখাই ভিডিওতে। তো প্রথমে তোমরা ইনস্টাগ্রামের অ্যাপটি ওপেন করবে এবং ওপেন করার পর তো ওপেন হওয়ার পরে আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে করবো। উপরে কন্টিনিউয়াস যেটা দেখাচ্ছে ওটা আগের অ্যাকাউন্টটা রয়েছে থেকে দেখাচ্ছিল। তো আমরা এখানে ফোন নাম্বারটা দেবো, নিজেদের ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। আমি ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বারটা হয়ে গেলে ঠিকঠাক চেক করে নেবেন ঠিক আছে কি নাম্বার, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে একটি ওটিপি আসবে, ওটিপিটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। যদি অটোমেটিক না হয় তাহলে এখানে আপনি দিয়ে দেবেন। তারপর আপনি যে অ্যাকাউন্টের যে নামটা রাখতে চাইছেন সেই নামটি এখানে দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। তো আমি একটা নাম দিচ্ছি আর পাসওয়ার্ড দিচ্ছি। তো নিচে এখানটা আপনারা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে আপনার যে কন্ট্যাক্ট রয়েছে সেগুলো এখানে অটোমেটিক আপনার নিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে নিয়ে নেবে। তো আমি সেটা করছি না, আমি নিচে যে অপশানটা রয়েছে 2 নম্বর, কন্টিনিউ উইদাউট সিঙ্কিং কন্ট্যাক্টস। তো এটা করলে কি আপনার কন্ট্যাক্ট যেগুলো থাকে সেগুলো কন্ট্যাক্টগুলো রিড করে নেয় ইনস্টাগ্রাম। তো আমি চাই না আমার কন্ট্যাক্ট ইনস্টাগ্রাম রিড করুক। তো আমি কন্টিনিউ উইদাউট সিঙ্কিং কন্ট্যাক্টসে ক্লিক করছি। তো এটা ক্লিক করার পরে আপনারা এখানে নিজেদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আপনারা ভুল ডেট অফ বার্থ দেবেন না, এখানে নিজের যে অরিজিনাল ডেট অফ বার্থ, যদি আপনার বিজনেস পেজ হয়েও থাকে তবুও আপনি নিজের অরিজিনাল ডেট অফ বার্থটা এখানে দেবেন। আমি দেখুন একটা ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেটাতে ক্লিক করছি। এখানে দেখা যাচ্ছে ইউজ ইউর ওন ডেট অফ বার্থ ইভেন দিস অ্যাকাউন্ট ইজ ফর এ বিজনেস। যদি কোনো বিজনেস পেজ হয়ে থাকে তবুও আপনি আপনার নিজের ডেট অফ বার্থটা দেবেন। তো আমি এখানে নিজের ডেট অফ বার্থটা দিচ্ছি। দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করেছি। এবার এখানে চাইছে ইউজার নেম ক্রিয়েট করতে বলছে। তো আপনি আপনার পেজের ইউজার নেম, যেটা লিঙ্ক বলা হয়, সেটা নিজে ঠিক করে একটা ইউজার নেম দেবেন যেটা আপনার পেজের নামের সঙ্গে মিলছে। তো আমার পেজের নামের সঙ্গে মিলিয়ে আমি একটি ইউজার নেম দিচ্ছি এখানে। তো দেখুন এখানে লার্ন মোড দিয়েছি, কিন্তু এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই, এটা অন্য কেউ অলরেডি নিয়ে নিয়েছে, তাই আমাকে অন্য কিছু দিতে হবে। তো এগুলো আপনি নিজে থেকে ঠিক করবেন কী দিলে মিলছে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো নিয়েই নিয়েছে, মানে আগে থেকে কেউ নিয়ে নিয়েছে, তাই আর সেগুলো ফাঁকা নেই। তো আমাকে নতুন কিছু দিতে হবে। দেখি আমার কী দিলে কোন লিঙ্কটা ফাঁকা আছে চেক করে দেখি। চেঞ্জ করে করে আপনাকে দেখতে হবে যে কোন লিঙ্কটা অ্যাভেলেবেল রয়েছে। তো আমি লার্ন ফর মোর এটা অ্যাভেলেবেল পাচ্ছি, তো আমি এটা দিয়ে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর সরি 4টা কেটে গেছে। দিস কোড হ্যাজ এক্সপায়ার্ড, ইউ ক্যান রিকোয়েস্ট এ নিউ ওয়ান। এটা কি সমস্যা, যদি তোমাদের হয়ে থাকে এরকম সমস্যা ঘাবড়াবে না। এটা দেখাচ্ছে কারণ আমি অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ড করছি, তো তাই সাইন আপ করতে একটু সময়টা বেশি লেগে গেছে, তাই যে কনফার্মেশন কোড ভেরিফিকেশান কোডটা এসেছিলো সেটা এক্সপায়ার হয়ে গেছে, তাই আমাকে এগুলো আবার প্রথম থেকে করতে হবে। তো আমি এখানে রিকোয়েস্ট নিউ ওয়ানে ক্লিক করব, ওকে করে দেবো। দেখো দেখাচ্ছে অ্যান SMS মেসেজ কনফার্মেশন হ্যাজ বিন সেন্ড। তো মেসেজ পাঠিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম থেকে। আমি কোডটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে পাসওয়ার্ড দেবো নতুন করে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড কী দিচ্ছি সেটা দেখাচ্ছি না। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ উইদাউট সিঙ্কিং কন্ট্যাক্টস, এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দেবো। দেওয়ার পর নেক্সট করবো। নেক্সটের পরে ইউজার নেম, তারপর আবার নেক্সট সাইন আপে ক্লিক করব।
তো একটু প্রসেস চলবে এখানে রেজিস্টারিং হতে। তো ওখানে ফেসবুকের সাথে কানেক্ট করার কথা বলছে, কন্টিনিউ কানেক্ট টু ফেসবুক। তো আমি এখানে স্কিপ করে দেবো, এখানেও স্কিপ করব। নিজের ফটো, পেজের যে ফটোটা আপনি দেবেন প্রোফাইল পিকচার, সেটা আপনি দিতেও পারেন। আমি স্কিপ করে দিচ্ছি, পরে দেবো। আমি কাউকে ফলো করছি না আর কন্ট্যাক্টও কানেক্ট করছি না, তাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। বাস, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা হয়ে গেল। এখনও কিন্তু পেজ তৈরি হয়নি, তো সেটাও দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ব্যাস, তো আমি নিচে যে প্রোফাইলের অপশান রয়েছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার উপরে রাইট কর্নারে 3 ডট, তারপরে সেটিংয়ে গিয়ে এখানে দেখতে পারবে অ্যাকাউন্টস বলে একটা অপশান রয়েছে। তো অ্যাকাউন্টসে ক্লিক করবে, করার পরে নিচে দেখো অপশান রয়েছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, নিচ থেকে 2 নম্বর অপশানটা, তো ওটায় সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করব। তো ওখানে কী দেখাচ্ছে একটু দেখে নিই। তো কন্টেন্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে তোমার যে পেজটা সেটা কিস ক্যাটাগরিতে চলছে, তুমি কি আর্টিস্ট, কি মিউজিক ব্যান্ড, ব্লগার, বিভিন্ন রকম এখানে ক্যাটাগরি রয়েছে। তো তুমি যে ক্যাটাগরিতে পেজটা খুলতে চাইছো সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। দেখো এখানে অনেক রকম আছে, ফটোগ্রাফার আছে, শপিং রিটেল আছে, ভিডিও ক্রিয়েটর আছে। তো আমি এখানে যেটা সিলেক্ট করব ডিজিটাল ক্রিয়েটর। তুমি আর অন্য কিছু সিলেক্ট করতে পারো, তো আমি ডিজিটাল ক্রিয়েটরে ক্লিক করে ডান করে দেবো। তো এখানে একটা অপশান রয়েছে ডিসপ্লে অন প্রোফাইল, তোমরা এটাতে ক্লিক করতে পারো যে ক্যাটাগরিটা দেখাবে। আমি এটাতে অন করছি না, আমি ডানে ক্লিক করছি। ক্লিক করার পর একটু সময় নেবে, তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো ক্লিক করার পর এখানে আরেকটা 2টো অপশান চলে আসবে, আর ইউ এ ক্রিয়েটর। তো তুমি যদি কোনো কোম্পানি না হয়ে থাকো তবে ক্রিয়েটার করবে, মানে ইন্ডিভিজুয়াল যদি হয়ে থাকো তাহলে ক্রিয়েটার ক্লিক করবে। আর যদি তোমার কোনো বিভিন্ন কোম্পানির কোনো বিজনেস পেজ থাকে তাহলে বিজনেসে ক্লিক করবে। তো যেহেতু আমি ডিজিটাল ক্রিয়েটারে সিলেক্ট করছি তাই আমি অবশ্যই একজন ক্রিয়েটার, তাই ক্রিয়েটারই থাক আমার। আমি ক্রিয়েটারই সিলেক্ট রাখবো, তারপর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে তোমার প্রোফাইল অলমোস্ট হয়ে গেছে, কিন্তু এখানে বলছে কমপ্লিট করতে বলছে, মানে ওই সব প্রোফাইল পিকচার লাগানোর কথা বলছে আর কি। তো আমি এটা ক্লিক করে দেখি। তো যেটা বলছিলাম প্রোফাইল ফটো, নাম, ইউজার নেম, এগুলো তুমি এখানে চেঞ্জ করতে পারবে, নিজে বায়ো অ্যাড করতে পারবে। তো আমি বায়োতে এখন বেশি কিছু অ্যাড করছি না, পরে আমি অ্যাড করব দেখানোর জন্য। আমি যে আমার ইউজার নেম আমি সেটাই বায়োতে হ্যাশট্যাগ হিসাবে দিয়ে দিচ্ছি। তো তোমরা এরকমভাবে নিজের পেজ সম্পর্কে এখানে লিখতে পারো বায়োতে। এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারো, আমি এখানে ওয়েবসাইট অ্যাড করছি না। আর প্রোফাইল ফটোটাও আমি অ্যাড করছি না, তো আমি এখান থেকে কেটে দিচ্ছি, এখানে ইয়েস করে দিচ্ছি, এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। বাস, তো বিজনেস পেজ আমার রেডি হয়ে গেছে। এবার এখানে শুধু পোস্ট করা অপেক্ষা। তো যেহেতু এটা বিজনেস পেজ তাহলে এখানে তুমি অনেক কিছু অ্যাড করতে পারবে, যেটা নর্মাল যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সেখানে থাকে না। তো আর কিছু দেখানোর নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি চাও ফেসবুক পেজ কী করে তৈরি করতে হয় কমেন্টে জানাবে, আমি অবশ্যই ভিডিও বানাবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।